This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একবার স্বাগত টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। কলকাতায় আবারও হেলে পড়ল বহুতল। বাঘাযতীনের আতঙ্ক আবার ট্যাংরায় ফিরল। বাসিন্দাদের 3 দিনের মধ্যে ফ্ল্যাট খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে পুরসভা। ইঞ্জিনিয়ারদের দিয়ে পরীক্ষা করানোর পর শুরু হবে ভাঙার কাজ। কিন্তু প্রশ্ন উঠছে, বহুতল তৈরিতে এত হেলাফেলা কেন? আর কত বহুতল হিললে শিরদাঁড়া সোজা হবে পুর কর্তৃপক্ষের? সঙ্গের মধ্যে বাস করছি, কখন পড়ে যাবে কোনো আমাদের এই নেই। মাত্র 9 দিনের ফারাক, বাঘাযতীন কামারহাটি হয়ে ট্যাংরা। চোখের সামনে এভাবেই হেলে পড়ছে একের পর এক বহুতল। বুধবার সকালে ট্যাংরা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দেখেন নির্মীয়মান বহুতলের গায়ে হেলে পড়েছে সবুজ রঙের আরো একটি বহুতল, যেখানে 13 ঘর বাসিন্দা থাকেন। 11/2 খ্রিস্টপার রোডের পুষ্পাঞ্জলি রেসিডেন্সি, যার বয়স 1 বছর 7 মাস। 60 বছরের পুরনো বাড়ি ভেঙে এই বহুতল তৈরি করা হয়েছিল, আর তার পাশের যে বহুতল তা তৈরি হচ্ছে। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে দুটো বাড়ির মধ্যে কতটা দূরত্ব রয়েছে, যা দূরত্ব থাকা প্রয়োজন একেবারেই তা নেই। না, এক হাত দূরত্ব নেই। যে যারা উপরে রয়েছে না, তারা বলছে আমার জানলা দিয়ে ওই জানলা ধরা যাচ্ছে। ভয় বিশাল ভয়ে আছি, জানেন না, ছোট ছোট বাচ্চা। সবুজ রঙের বহুতলটি কি কারণে হেলে পড়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে এই বহুতলের জমির মালিকের দাবি, পাশের বিল্ডিংটা তৈরি হতেই এই বিপত্তি। আমার তো বাগান বাড়ি এটা ছিল, আমি তো দিলাম শুধু আমার এই জল ঢুকে যেত ঘরে, একদম পুরো নিচু ছিল তো বাড়িঘর, যার জন্য নষ্ট হয়ে গেছে। পরে আমি প্রমোটারকে দিই, কিন্তু আমি একে জোর গলা এখন বলবো, আমি ক্ষিপ্ত হয়ে গেছি। এই বাড়ির জন্য আজকে আমার বাড়ির ক্ষতি। রাস্তা ছাড়িনি, দেখুন না, গলিটায় যান, পথে বসেছি ওদের জন্য। বহুতল বিপর্যয়ের খবর পেয়েই ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর তথা মেয়র পরিষদ সন্দীপন সাহা। তড়িঘড়ি পৌঁছে যায় পুলিশ, পুরসভার কর্মীরাও। বিল্ডিং ডিপার্টমেন্ট তৎপরতার সাথে এখানে এসে তারা ব্যবস্থা নেওয়া শুরু করেছে। এইবার আইনত যা ব্যবস্থা নেওয়ার, সেই ব্যবস্থা নিয়ে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেই দিকেই আমাদের এখন নজর থাকবে। ইতিমধ্যেই বহুতলটি ভেঙে ফেলারও নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। ভেঙে ফেলাই উচিত আমার যতটা সম্ভব মনে হয়, কারণ ইনসিডেন্ট কখন কি হয়ে যাবে, ওখানে বয়স্ক বৃদ্ধ মা বাবারাও অনেকে আছে, তো ভেঙে ফেলাটাই দরকার। আপনারা সকলেই জানেন যে এই দুটো বাড়ি বিপজ্জনক অবস্থায় হেলে আছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এই কারণে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িটাকে খালি করে দিন। যদি দেখা যায় না স্ট্রাকচারালি নট সাউন্ড, স্ট্রাকচারালি বিপদ আছে, তাহলে এই বাড়িটাকে আমরা ভেঙে দেবো। তারপর আমরা মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যাব, যারা কেউ নেই তাদের জন্য যদি একটা অল্টারনেটিভ থাকার জন্য যেরকম আমরা করে দিই বাড়ি, সেরকম বাড়ি করে। যারা ভাড়া দিয়ে যে কমার্শিয়াল করেছে তাদের জন্য নয়, যারা শুধু রয়েছেন যাবার জায়গা নেই তাদের জন্য। খোদ মেয়র পরিষদের এলাকায় বহুতল হেলে পড়ায় অস্বস্তিতে পুরসভা। কার গাফিলতি, কার দায়, সেই প্রশ্ন উঠছে। কোন প্রমোটার কি করেছে পরে ধরুন, আগে ওই বাড়ির নকশাকে পাস করলেন, নকশাকে অনুমোদন কারা দিলেন, কি করে বাড়িটা হলো তার সুপারভিশন কেউ থাকলো না। বাড়ির ভিত্তি যদি কাটমানি হয়, বাড়ির ভিত্তি যদি ইট বালি সিমেন্ট না হয়, সবই যদি বেআইনি হতে থাকে আর সবই যদি বন্দোবস্তে হয়, তাহলে এই অবস্থাই হবে। কর্পোরেশনের অবস্থা ভারেমা ভবানী, এখন এক কাটা জায়গায় 5-5 তলা বাড়ি করে দিচ্ছে। আজকালকার দিনে যদি একটা নির্মীয়মান বিল্ডিং হয়, সেখানে কাউন্সিলরের সন্দেহ হলো যে এটা কতটা স্যাংশন আছে, আমি লোক পাঠালাম। এবার পরক্ষণেই অভিযোগ উঠবে কাউন্সিলর লোক পাঠিয়ে দাদাগিরি করছে, বিল্ডিং কনস্ট্রাকশন বন্ধ করে দিচ্ছে। তো এইরকম সিচুয়েশন আমরা অ্যাভয়েড করছি। গোড়ায় গলদ বা নজরদারির অভাব, কারণ যাই হোক না কেন পুরসভার ভূমিকায় ক্ষোভ জমছে। বাড়ি হেলে পড়ছে না, টেকনিক্যাল কারণে বাড়ি হেলে পড়ে, সেই ইঞ্জিনিয়ারিংরা সে ফলটাকে ঠিক করবে। অ্যাজ পার KMC অ্যাক্ট কাউন্সিলরদের কোনো দায়িত্ব নেই, কোনো ইয়েও নেই যে কাউন্সিলর করে দিয়েছে, এরকম নেই। বাঘাযতীনে বাড়ি হেলে পড়ায় বাম আমলকে দোষেছিল শাসক দল। ট্যাংরার ক্ষেত্রে কার ঘাড়ে বন্দুক রাখবেন তারা? ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা।
মহারাষ্ট্রের জলগাঁওয়ে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 13। 10 জনের অবস্থা আশঙ্কাজনক। পাচোরা সিটি থানায় অভিযোগ দায়ের। গতকাল মহারাষ্ট্রের জলগাঁওয়ে গুজবের জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পুষ্পক এক্সপ্রেসে আগুন লাগার গুজব ছড়াতেই আতঙ্কে চলন্ত ট্রেন থেকে জলগাঁও এবং পারান্দা স্টেশনের মাঝে রেল লাইনে ঝাঁপ দেন যাত্রীরা। সেই সময় পাশের লাইনে চলে আসে কর্ণাটক এক্সপ্রেস। কর্ণাটক এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয়েছে 13 জনের। 10 জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মহারাষ্ট্র সরকারের। ঘটনায় শোক প্রকাশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। বাবরি মসজিদ, রাম মন্দির, যে নামগুলি অযোধ্যার সঙ্গে জড়িয়ে ছিল, সেই নামগুলোই এখন বাংলার সঙ্গে জড়িয়ে যাচ্ছে। কিভাবে দেখুন। ডিসেম্বর 2024 মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আমার মনে হয়েছে যে বাংলায় 34-35% মুসলমানের বাস, মুর্শিদাবাদ জেলায় 70-71% বাস। আমি যদি একটা বাবরি মসজিদের নামে মসজিদ করি। এরপরই মুর্শিদাবাদ জেলায় রাম মন্দির তৈরির পাল্টা ডাক দেন বঙ্গীয় হিন্দু সেনার অম্বিকানন্দ মহারাজ। প্রতিটা ব্লকে একটা করে রাম মন্দির তৈরি করবে বঙ্গীয় রাম সেবা সমিতি ট্রাস্ট। তার প্রথমটারই ভূমি পুজো হয়ে গেল বুধবার সাগরদিঘির প্রত্যন্ত অলঙ্কার গ্রামে। ভূমি পুজোর পরেই বাংলা জুড়ে রাম মন্দির তৈরির ডাক অম্বিকানন্দ মহারাজের। মুর্শিদাবাদ জেলার যে 22টি বিধানসভা রয়েছে, টোটাল 22টিতেই আমরা রাম মন্দির করার পরিকল্পনা করেছি। এবং শুধু মুর্শিদাবাদই নয়, আমি তো বলছি যে আগামী দিনে আমরা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা রাম মন্দির তৈরি করব। রামলালার মূর্তি হাতে রাজ্য জুড়ে পথে নামার ডাকও দিলেন অম্বিকানন্দ। প্রত্যেকটা বৃহত্তর উদ্যোগ আছে, আমরা সারা রাজ্যব্যাপী মাঠে নামছি। রাম রাজত্ব আমরা চাই, আর রাম রাজত্ব স্থাপনের জন্য আমাদের রাম মন্দির। এর মধ্যে কোনো রাজনীতি নেই, কোনো ভোটের অঙ্ক নেই। বুধবার রাম মন্দির নিয়ে প্রচারের যাবতীয় আলো ছিল মুর্শিদাবাদে। সেই আলো থেকে বেশ খানিকটা কেড়ে নিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। নন্দীগ্রামে রাম মন্দির তৈরির বর্ষপূর্তি উপলক্ষে ভেচুরিয়া থেকে রেয়াপাড়া শিব মন্দির পর্যন্ত হাঁটেন বিরোধী দলনেতা। সেই অনুষ্ঠান থেকেই আরও একটি রাম মন্দির তৈরির ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। 6 এপ্রিল রামনবমীতে নন্দীগ্রামের সোনাচূড়ায় 2.5 বিঘা জমিতে রাম মন্দিরের ভূমি পুজো। 2026 এপ্রিলে খুলে দেওয়া হবে সোনাচূড়া রাম মন্দিরের দরজা। নন্দীগ্রামের হিন্দুদের ক্ষমতা আজকে জিহাদিরা দেখে যা, সোনাচূড়াতে একটি জায়গা আমাদের আছে, কেনা জায়গা 2.5 বিঘা মতো। আমরা সেখানে একটি স্থায়ী রাম মন্দির নির্মাণের পরিকল্পনা করেছি। 2026 এপ্রিল সময়টা গুরুত্বপূর্ণ। সবকিছু ঠিকঠাক চললে ওই সময় ভোটের ভরা মরশুম চলবে বাংলায়। জায়গাটাও গুরুত্বপূর্ণ। সোনাচূড়া থেকে বড়জোর 60 কিলোমিটার দূরত্বে রাজ্য সরকারের তত্ত্বাবধানে তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। উদ্বোধন করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দির সামনে রেখেই 26 রণাঙ্গনে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা, এই প্রশ্নও কিন্তু উঠছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দিকে দিকে রাম মন্দির কি বলছে বাংলার রাজনৈতিক মহল, দেখুন। যে কোনো জায়গায় রাম মন্দির তৈরি হতে পারে। রাম মন্দির ভারতবর্ষে তৈরি হবে না তো মক্কা মদিনায় তৈরি হবে নাকি? ভারতবর্ষে সব জায়গায় রাম মন্দির হওয়া উচিত। মুর্শিদাবাদে কি, আমি তো চাইবো হুমায়ুন কবির সাহেব একটা রাম মন্দির তৈরি করুন নিজের বাড়িতে। মুর্শিদাবাদে এবং পশ্চিমবঙ্গে যেটা চলছে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, দিদি সেখানে বিরোধিতা নাই। দিদির দলের লোক বলছে আমি বাবরি মসজিদ করব, তাকে নকল করে রাম মন্দিরের গল্প শুরু হয়ে গেল। হিন্দুদেরকে এক করতে হবে। আজকে পশ্চিমবঙ্গে এটা ফার্টাইল গ্রাউন্ড, অর্থাৎ সাম্প্রদায়িক রাজনীতির উর্বর জমিতে রূপান্তরিত হয়েছে। কে কোথায় মন্দির করবে, কে কোথায় মসজিদ করবেন, কে কোথায় গির্জা করবেন, তাদের ব্যাপার। আমরা শুধু একটাই যে দয়া করে সেটার সঙ্গে রাজনীতি বা ধর্মীয় উন্মাদনাকে দেবেন, কেউ যেন না জড়ান। বাবরি মসজিদ, রাম মন্দির, জগন্নাথ মন্দির, রামনবমী, এরা ছয়রাত হয়ে যাচ্ছে। এখন সরকারের কাজ, দিল্লির হোক আর রাজ্যের হোক, জিনিসের দাম কমানো, মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কাজ, এগুলো না।